ওই আল্লাহর বান্দা 500 বছর ইবাদত বন্দেগী করছে একটা দ্বীপের মধ্যখানে। ওই দ্বীপের ডান দিকেও পানি, বাম দিকেও পানি, সামনের দিকেও পানি, পিছনের দিকেও পানি। ওই দ্বীপের মধ্যখানে ওই আল্লাহর বান্দা 500 বছর ওই জায়গার মধ্যে কাটাইছে। কত বছর? 500 বছর। ওই জায়গার মধ্যে 500 বছর কাটানোর পরে সেজদারত অবস্থায় ওই আল্লাহর বান্দা মারা গেল। কিন্তু ওই জায়গার মধ্যে খানা খেয়ে লবণাক্ত পানি ছিল, নুনটা পানি ছিল, লবণযুক্ত পানি ছিল। ওই লবণযুক্ত পানির মধ্যখান দিয়ে একটি ঝর্ণার ব্যবস্থা করে দিলেন আমার আল্লাহর আঙ্গুল পরিমাণ ছিদ্র করে দিলেন। ওই ছিদ্র দিয়ে মিঠা পানি আসতো। ওই মিঠা পানি খেয়ে খেয়ে আল্লাহর বান্দা 500 বছর কাটাইছে। সুবহানাল্লাহ। সব সময় ওই ঝর্ণা থেকে পানি পান করত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিলেন। সকালে একটা ডালিম গাইতো, দুপুর বেলা একটা ডালিম গাইতো, রাত্রি বেলা একটা ডালিম গাইতো। এইভাবে পানি খেয়ে খেয়ে আর ডালিম খেয়ে খেয়ে 500 বছর ইবাদত করেছে আল্লাহর বান্দা। নবীজি হাদিস শরীফের মধ্যে ঘটনাটা আনেন, কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ইশারা করে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দাকে আমার রহম দ্বারা, আমার মায়া দ্বারা, দয়া দ্বারা তাকে জান্নাতে প্রবেশ করাইয়া দাও। সুবহানাল্লাহ। আমার ওই বান্দাটাকে 500 বছরের ইবাদত বন্দেগী করছে, কিন্তু ওই 500 বছরের ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেন নাই। আল্লাহ তাআলার দয়া দিয়ে, মায়া দিয়ে, রহম করে ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতা, আমার ওই বান্দাকে জান্নাতের ভিতরে আমার দয়া দ্বারা, মায়া দ্বারা, রহম দ্বারা ঢুকাইয়া দাও। বান্দার মাথার মধ্যে কিছু একটা লাড়া দিছে, বলে আল্লাহর দয়া মায়া যদি আমারে জান্নাতে ঢুকাইয়া দেয়, তাইলে আমি 500 বছরের ইবাদত কিসের জন্য করলাম? আচ্ছা বলেন তো, শয়তান ইবলিস কম ইবাদত করছে নি? এমন কোন জায়গা নাই ইবাদত বন্দেগী করে নাই, এমন কোন ইবাদত নাই ইবলিস করে নাই। কিন্তু ওই ইবলিসকেও আল্লাহ তাআলা কোন কারণে জান্নাত থেকে বের করে দিলেন। বের করে দিয়েছেন না? দিয়েছেন না? আর কোনদিন জান্নাতে যেতে পারবে না। কিন্তু বনি ইসরাইলে আল্লাহর বান্দার অন্তরের মধ্যে চলে আসলো যে আল্লাহ যদি আমাকে দয়া দিয়ে জান্নাতে দিয়ে দেন, তাহলে আমি কষ্ট করে কেন 500 বছর ইবাদত বন্দেগী করলাম, আমার ওই ইবাদত বন্দেগী কি বিফলে চলে যাবে? এইরকম ধ্যান ধারণা তার মাথার মধ্যে চলে আসছে। ফেরেশতাদেরকে বলে, দাঁড়াও, আমি জান্নাতে যাব না। কেন জান্নাতে যাবে না? আমার 500 বছর ইবাদত করেছি, আল্লাহ আমাকে মাগনা কেন জান্নাতে দিয়ে দিবে? আমি চাই আমার ইবাদতের হিসাব দিয়ে আমি জান্নাতে যাই। ধ্যান ধারণা ওরকম চলে আসছে। ফেরেশতারা জানায় দিলেন, আল্লাহ, তোমার বান্দা জান্নাতে যেতে চায় না, তোমার দয়ায় যেতে চায় না, মায়ায় যেতে চায় না। সে 500 বছর ইবাদত বন্দেগী করেছে, সে চায় তার ইবাদত বন্দেগীর হিসাব দিয়ে সে জান্নাতে যেতে। আল্লাহ বলতেছেন, তাকে ভালো করে বুঝাইয়া জান্নাতের দিকে নিয়ে যাও। আবার তাকে বোঝানো হলো, সে জান্নাতের দিকে যেতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার ফেরেশতারা বললেন, আপনার বান্দা জান্নাতে যেতে চায় না, হিসাব দিয়ে জান্নাতে যেতে চায়। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতা, তাকে জাহান্নামের কিনারার দিকে নিয়ে যাও। তখন ফেরেশতারা তাকে জাহান্নামের কিনারা দিয়ে নিয়ে যাবেন। জাহান্নামের কাছে যাওয়ার পর তার তৃষ্ণায় গলা শুকিয়ে যাবে, অনেক গরম লাগবে শরীরের মধ্যে, সবকিছু গরম হয়ে যাবে। তখন সে বলবে, আমাকে পানি দাও, পানি দাও, আমাকে পানি দাও, পানি দাও। তখন ফেরেশতাদেরকে সে বলবে, আমাকে পানি দাও, পানি দাও। ফেরেশতারা বলবে, তোমাকে যে পানি দেব তোমার কাছে কি আছে? সে বলবে, আমার কাছে 500 বছরের ইবাদত বন্দেগী আছে। ফেরেশতারা বলবেন, তোমাকে পানি দিতে পারি যদি তুমি ইবাদত বন্দেগী আমাদেরকে দিতে পারো।
তখন সে বলবে আমি আপনাদেরকে 500 বছরের ইবাদত দিতে পারবো না, আমি 2.5 বছরের ইবাদত আপনাদেরকে দেব। আপনাদেরকে আমি 2.5 বছরের ইবাদত দিব, আমাকে এক পেয়ালা পানি দাও। তখন তাকে এক পেয়ালা পানি দেওয়া হবে 2.5 বছরের ইবাদতের বিনিময়ে। ওই পানিটা সে পান করবে। পান করার পরে আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, ও ফেরেশতারা আরো সামনের দিকে আগায়া নিয়ে যাও। আরেকটু সামনের দিকে তাকে আগায় নিয়ে যাওয়া হবে। আরেকটু সামনে যাওয়ার পর তার পানির তৃষ্ণা আরো বেড়ে যাবে। জাহান্নামের আগুন, ওই আগুনটা কি রকমের আগুন বান্দা দেখে নাই। বান্দা যদি দেখতে পারতো জাহান্নামের আগুন, আফসোস আফসোস, কত ভয়ঙ্কর আগুন। তখন আরেকটু সামনের দিকে তাকে নিয়ে যাওয়া হবে। আরেকটু সামনে যাওয়ার পর পানির তৃষ্ণা তার বেড়ে যাবে। তখন সে ফেরেশতাদেরকে বলবে আমাকে পানি দাও, পানি দাও, আমি তৃষ্ণায় মরে যাচ্ছি, আমাকে পানি দাও, পানি দাও। তখন ফেরেশতারা বলবে তোমাকে যে পানি দেব তোমার কাছে কি আছে? যে আমার কাছে 250 বছরের ইবাদত আছে, তাহলে ওইগুলো যদি দিতে পারো তাহলে আরেক পেয়ালা পানি তোমাকে দিতে পারি। তখন ফেরেশতারা ওই 2.5 বছরের ইবাদতের বিনিময়ে তাকে পানি দেবে। 250, 250, 500, কত হয়েছে? 500। 500 বছরের ইবাদতের বিনিময়ে 2 পেয়ালা পানি পাইলো। 2 পেয়ালা পানি পাওয়ার পর তার তৃষ্ণা মিটে নাই। জাহান্নামের আগুনের কিনারায় তাকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তৃষ্ণায় তার সবকিছু শেষ হয়ে যাচ্ছে। ওই পানি পান করার পর তার আবার তৃষ্ণায় ধরছে, তখন আবার বলে পানি দাও, পানি দাও। ফেরেশতারা বলবে তোমাকে যে পানি দেবো তোমার কাছে কি আছে? আমার কাছে তো কোনো কিছু নাই। যদি তোমার কাছে কোনো কিছু না থাকে তাহলে তোমাকে পানিও দেওয়া যাবে না। যে 500 বছর যে ইবাদত বন্দেগী করলো, 1 গ্লাস 2 গ্লাস পানির বিনিময়ে সব ইবাদত শেষ। আল্লাহ বলবেন এই নাফরমান, 500 বছর যে তুমি মিঠা জলের পানি খাইলা, আমি যে তোমাকে 500 বছর পানি খাওয়াইলাম, এর হিসাব কি তুমি আমি আল্লাহরে দিতে পারবা? বলেন হিসাব কি দেওয়া যাবে?